নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমরা অলরেডি এখন মে মাসে চলে এসেছি, আর এর মধ্যে অনেকেরই ড্রাগন গাছে ফুল চলে এসছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ফুলগুলো আসার পর ড্রাগন গাছে আমরা কি খাবার দেবো বা কি ধরনের কীটনাশক প্রয়োগ করব সেই নিয়ে। মোটামুটি সমস্ত জায়গাতেই ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে দেয় এপ্রিল মাস থেকে মে মাসের মধ্যে। তবে এটা অনেকটা ডিপেন্ড করে পরিবেশ, টেম্পারেচার এবং ড্রাগন গাছের ম্যাচুরিটির ওপর। তো যে বন্ধুদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, হয়তো কিছুদিন অপেক্ষা করলেই তাদের কাছে ফুলের দেখা অবশ্যই মিলবে। তবে যাদের কাছে এই মুহূর্তে ফুল চলে এসছে তাদের কিন্তু নিতে হবে এই সময় সামান্য কিছু যত্ন। এই সময় দেখা যায় এক একটা ড্রাগনের ডালে এসেছে অনেক কটা করে কুড়ি, তবে এই কুড়িগুলো সব থাকে না, কিছু কুড়ি এর থেকে ঝরে যায়। এর প্রধানত দুটো কারণ, প্রথমত ফাঙ্গাসের আক্রমণ এবং দ্বিতীয়ত পিঁপড়ের আক্রমণ। কারণ প্রতিটা কুড়ি আসার সাথে সাথে তাদের গোড়া থেকে একটা মধুর মতো পদার্থ নিঃসৃত হয়, যেটা খাওয়ার লোভে প্রচুর পরিমাণে পিঁপড়ে এই সময় গাছে আনাগোনা শুরু করে দেয়। তাই তারাও কিন্তু কুড়ি ঝরে যাওয়ার জন্য অনেকটাই দায়ী। সুতরাং ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাতে আমাদের করতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডের স্প্রে। এক্ষেত্রে আমরা যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, সাফ বা অন্য যে কোনো ধরনের সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আমরা প্রতি লিটার জলে 4 গ্রাম করে গুলে ভোরবেলার দিকে গাছে স্প্রে করব। আর পিঁপড়ের হাত থেকে গাছকে বাঁচাতে সাইপারমিথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ওষুধ 1 ml পার লিটার জলে গুলে ভোরবেলা নয় সন্ধ্যেবেলার দিকে গাছে স্প্রে করলেই যথেষ্ট। এবারে আসি এই সময় গাছে কতটা জল দিতে হবে তার উপর। আমরা সকলেই জানি যে গাছে ফুল না আসা পর্যন্ত একটু জলটাকে কন্ট্রোল করে দিতে হয়, গাছকে স্ট্রেস ফিল করাতে হয়। কিন্তু ফুল একবার চলে আসলে সেটা কিন্তু করলে আর চলবে না, তাহলেও কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশে। এই সময় জল দিতে হবে যাতে মাটিটা একেবারে শুকনো খটখটেও না থাকে, আবার একবারে কাদার মতো ভিজেও না থাকে, সেরকম বুঝে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভাবটা যেন মাটির মধ্যে সবসময় থাকে, সেরকম জলই কিন্তু আমরা এই সময় দেবো। যাদের গাছে এখনো ফুলের দেখা মেলেনি তারা কিন্তু 15 দিন গ্যাপে গ্যাপে এখনো গাছের গোড়ায় দিয়ে যাবে লাল পটাশ। এবং এছাড়া দিতে হবে যে কোনো ভালো পিজিআরের ক্ষেত্রে এখানে দেয়া যেতে পারে প্ল্যানোফিক্স বা অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো ভালো পিজিআর। এছাড়া যাদের কাছে এই মুহূর্তে ফুল চলে এসছে এবং ফুলের সাইজ এরকম মটর দানার মতো হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই সময় একবার স্প্রে করবে যে কোনো ভালো পিজিআরের মধ্যে এই সময় আমরা ইউজ করতে পারি প্ল্যানোফিক্স যদি আমরা ইউজ করি তাহলে 5 থেকে 7 ফোঁটা 1 লিটার জলে গুলে ভোরবেলার দিকে অথবা সন্ধ্যেবেলার দিকে পুরো গাছে স্প্রে করে দিতে হবে। প্ল্যানোফিক্সে আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড থাকে, যেটা একটা কৃত্রিম হরমোন আমরা বাইরে থেকে গাছে প্রয়োগ করি। এটা অক্সিনের পরিবর্তে গাছে কাজ করে, আর অক্সিন হলো কিন্তু গাছের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন, যা গাছের ফুলকে ঝরা অনেকাংশে রোধ করে এবং ফুল থেকে ফলে পরিণত করতে এবং ফলের সাইজ বৃদ্ধি করতে গাছকে সাহায্য করে। এছাড়া যারা প্ল্যানোফিক্স পাবে না তারা কিন্তু ইউজ করতে পারো আরেকটা ভালো পিজিআর, অ্যাগ্রোমিন গোল্ড যদি ইউজ করো তাহলে 1 ml প্রতি লিটার জলে গুলে একই নিয়মে গাছে স্প্রে করতে হবে। আর অ্যাগ্রোমিন গোল্ডে কি আছে? অ্যাগ্রোমিন গোল্ডে জিঙ্ক, বোরনের সাথে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যা কিনা খাদ্যের অভাব গাছে পূরণ করে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব গাছে পূরণ করে এবং একই কাজ করে ফুল থেকে ফলে পরিণত হতে গাছকে কিন্তু সাহায্য করে। তাই এগুলোর মধ্যে যেটা অ্যাভেলেবেল থাকে, যেটা হাতের সামনে পাওয়া যায়, সেটাই কিন্তু এই সময় স্প্রে করতে হবে গাছে পিজিআর তো দেওয়া হলো। এবারে গাছের গোড়ায় কি খাবার দেবো এই সময়? গাছের গোড়ায় ফেব্রুয়ারি মাসের পর ডরমেন্সি পিরিয়ড থেকে গাছ বেরোনোর পর যারা ভারী খাবার দিয়েছো তাদের এই মুহূর্তে নতুন করে আর এই ধরনের ভারী খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার, যে কোনো ধরনের কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, এই ধরনের খাবার। তো এই সময় কি কোনো খাবার আমরা গাছের গোড়ায় দেবো না? না, অবশ্যই আমরা দেবো। এই সময় আমরা দেবো শুধুমাত্র বোরন এবং জিঙ্ক, যেটা পাউডার ফর্মে যে কোনো সারের দোকানে খুব কম দামেই পাওয়া যায়। বোরন এবং জিঙ্ক প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম মাত্র গুলে টবের সাইজ অনুযায়ী আমরা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো। বোরন এবং জিঙ্ক দুটোই ফল আসার পর ফলকে পরিণত হতে এবং সাইজ বৃদ্ধিতে খুব সাহায্য করে। এছাড়া মাসে একবার করে খুব অল্প পরিমাণে এনপিকে 10-26-26, এটাও যে কোনো সারের দোকানে পাওয়া যায়, সেটা আমরা একেবারে অল্প পরিমাণে মাসে মাত্র একবার করে গাছের গোড়ায় দেবো। ব্যাস এইটুকু খাবার দিলেই এই মুহূর্তে ফুল আসার পর যথেষ্ট। তো বন্ধুরা, ড্রাগন গাছে ফুল আসার পর ঠিক কি পরিচর্যা করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না যে কোনো গার্ডেনিং সংক্রান্ত তথ্যের জন্য। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো এবং চারিদিক সবুজ রেখো।